নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় কয়েকজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ, তবে সংসদে তাদের ক্ষমতা সীমিত। সংবিধান অনুযায়ী তারা সংসদের নির্বাচিত সদস্য নন। সে কারণে সংসদীয় কার্যক্রমে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না তারা। টেকনোক্র্যাট কোটার মন্ত্রীরা বাংলাদেশ জাতীয় সংসদে ভোট দিতে পারবেন না। কোনো বিল বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাধিকার তাদের নেই। আবার সংসদের কোনো সিদ্ধান্ত গ্রহণে তারা সরাসরি প্রভাব রাখতে পারবেন না। এমনকি সংসদে যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারবেন না। নে, দুই বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। কেবল তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা দপ্তরের বিষয়ে কথা বলতে পারবেন। বাজেট আলোচনা, অনাস্থা প্রস্তাব বা নীতিগত গুরুত্বপূর্ণ বিতর্কে তাদের অংশগ্রহণ সীমাবদ্ধ। এছাড়া সংসদের স্থায়ী কমিটির সদস্য হওয়া কিংবা কমিটির সিদ্ধান্তে ভোট দেওয়ার সুযোগও নেই। সংসদের শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্তে তাদের ভূমিকা থাকে না, তবে তারা সংসদে উপস্থিত থাকতে পারবেন, প্রশ্নের জবাব দিতে পারবেন, মন্ত্রণালয়ের কাজের ব্যাখ্যাও দিতে পারবেন। সরকারের নীতি নির্ধারণে বিশেষজ্ঞ মতামত পাওয়ার জন্যই টেকনোক্র্যাটদের যুক্ত করা হলেও সংসদীয় ক্ষমতার পূর্ণ অধিকার কেবল নির্বাচিত সংসদ সদস্যদের জন্যই সংরক্ষিত।